আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি সাফিয়ানের আম্মু। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নিয়ে আসলাম করলা দিয়ে পাঙাশ মাছের মাথা দিয়ে রান্না করব। এখানে আমি 2টা মাথা নিয়ে নিয়েছি আর 250 গ্রাম করলা নিয়েছি, তার সাথে বড় সাইজে 2টা আলু কেটে নিয়েছি। আমি এই তো কষানো শুরু করে দিলাম। এখন আমি হলুদ, মরিচ, জিরা ফাঁকি, ধনিয়া ফাঁকি সব দিয়ে দিলাম। এটা ভালোভাবে কষাতে হবে। যত কষাবেন রান্নাটা তত মজা হবে। এটা হলো আমার শাশুড়ির হাতের রান্না। তো আমিও রান্না করি, কারণ আমাদের ঘরে সবাই এই রান্নাটা পছন্দ করে। এই যে আমি মাথাগুলো দিয়ে দিলাম, এখন ভালো করে কষাবো, কারণ যত কষাবেন তত মজা। এই রান্নাটায় একটু মশলা বেশিই লাগবে। আমি কিন্তু আগেই কাঁচামরিচগুলো দিয়ে দিছি, কারণ যত ঝাল হবে রান্নাটা তত স্বাদ বাড়বে। এটা তেল ঝালের একটা রেসিপি, কিন্তু অনেক মজার একটা রেসিপি। আমাদের ঘরে কিন্তু প্রায় এই রেসিপিটা করা হয়, কারণ আমাদের ঘরে পাঙাশ মাছ সব সময় আনা হয়। আর পাঙাশ মাছগুলো বেশিরভাগই আপনার ভেজে ভেজে খাওয়া হয়, কারণ আরাফ, সাফিয়ান ওরা ভাজা পছন্দ করে, ওদেরকে প্রায় টাইমে আমরা ভেজে দেই। আর যেই মাথাগুলো থাকে সেই মাথাগুলো দিয়ে লাস্টে আমরা এই করলা দিয়ে রান্না করি, কারণ করলা দিয়ে রান্না করলে সবাই পছন্দ করে। মাছ ভুনা করা হয়, ভুনাটা একটু কমই খাওয়া হয়, কিন্তু ভাজাটা বেশি খাওয়া হয় বাচ্চাদের জন্য। আর করলা দিয়ে তো কথাই নেই, সবার পছন্দ। এই তো আমার রান্নাটা প্রায় শেষ। আমি উপর দিয়ে জিরা ফাঁকি দিয়ে দিয়েছি, টালা জিরার ফাঁকি দিয়ে দিয়েছি। এখন দেখেন আমার রান্নাটা অনেক সুন্দর, প্রায় শেষ পর্যায়ে। আপনারা সবাই বাড়িতে ট্রাই করবেন এবং বলবেন যে রান্নাটা কেমন হয়েছে, আমাকে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।